বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা হল চৈত্র সংক্রান্তি ও চড়ক পূজা। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার এই সন্ধিক্ষণে সমগ্র বাংলা মেতে ওঠে এক আদিম ও অকৃত্রিম উৎসবে। এই উৎসবের একটি বিশেষ রূপ দেখা যায় চৈতন্য মহাপ্রভুর স্মৃতিধন্য নদিয়া জেলার প্রাণকেন্দ্র কৃষ্ণনগরে। বাংলা ঋতুচক্রের আবর্তে চৈত্র মাসের শেষ দিনটি কেবল একটি পঞ্জিকার তারিখ নয়, বরং এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনার এক মহা সম্মিলন। চৈত্র সংক্রান্তির এই পুণ্যতিথিতে সমগ্র বাংলার সঙ্গে নদিয়ার কৃষ্ণনগর শহরও মেতে ওঠে আদি ও অকৃত্রিম চড়ক উৎসবে। পুরাতন বছরের সমস্ত গ্লানি, জরা আর বিষাদকে বিসর্জন দিয়ে নতুন সূর্যকে আবাহন করাই এই উৎসবের মূল লক্ষ্য। নদিয়া জেলা মানেই মহাপ্রভু চৈতন্যদেবের জন্মভূমি। সেই আবহে কৃষ্ণনগরের বিভিন্ন প্রান্তে চৈত্র সংক্রান্তি এক উৎসবের রূপ নেয়। বিশেষ করে নতুন সন্ধ্যাপাড়া, সুকান্তপল্লী, শক্তিনগর এবং দক্ষিণপাড়া অঞ্চলে এই উৎসবের জাঁকজমক নজর কাড়া। পাড়ায় পাড়ায় গাজন তলাগুলো হয়ে ওঠে লোকসংস্কৃতির মিলনস্থল। চৈত্র সংক্রান্তির প্রধান আকর্ষণ হলো চড়ক পূজা। এটি মূলত শিব ও শক্তির উপাসনা। ভক্তরা বা সন্ন্যাসীরা দীর্ঘ এক মাস নিরামিষ আহার ও কঠোর ব্রত পালনের পর এই দিনে কিচ্ছ সাধনের চূড়ান্ত পরীক্ষা দেন। বিশেষ পূজার পর লম্বা কাঠের খুঁটি বা চড়ক গাছ পোতা হয়। পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঘোড়া কিংবা আগুনের ওপর দিয়ে হাঁটার মতো রোমহর্ষক দৃশ্যগুলি ভক্তদের অটল বিশ্বাসের প্রতিফলন ঘটায়। গ্রাম বাংলার লোকসঙ্গীত ও শিবের গাজন এই উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ। পূজা নয় শুধু, চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে কৃষ্ণনগরে বিভিন্ন এলাকায় বসে বিশাল মেলা। এই মেলাগুলো যেন গ্রাম ও শহরের এক অপূর্ব মেলবন্ধন। মেলায় মেলায় চলে বাউল গান, ঝুমুর এবং গাজনের নাচ। ঢোলের শব্দ আর কাসরের আওয়াজে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। মাটির পুতুল, বেতের ঝুড়ি থেকে শুরু করে ঘরকন্নার নানা সামগ্রী পসরা সাজিয়ে বসেন স্থানীয় কারিগররা। তিতো খাবারের মাধ্যমে শরীর শুদ্ধি এবং ছাতু, গুড় ও ফলের শরবত খেয়ে বছরের শেষ দিনটিকে উদযাপন করার রীতি আজও অমিলন। চৈত্র সংক্রান্তির এই উৎসব কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালির আত্মিক মেলবন্ধনের উৎসব। শক্তিনগর থেকে দক্ষিণপাড়া সর্বত্রই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ এই উৎসবে সামিল হন। ঢাকের শেষ আওয়াজের সাথে সাথে পুরনো বছরের সমস্ত জরাজীর্ণতাকে ধুয়ে মুছে ফেলা হয়। পরদিন ভোরে নতুন সূর্য নিয়ে আসে পহেলা বৈশাখ, বাঙালির নতুন বছর। আধুনিকতার ছোঁয়ায় অনেক ঐতিহ্য ম্লান হয়ে গেলেও কৃষ্ণনগরের মানুষের আবেগে ও বিশ্বাসে চৈত্র সংক্রান্তি এক চড়ক পূজা আজও স্বমহিমায় উজ্জ্বল। লোকসংস্কৃতির এই সুতোই আমাদের শিখরের সাথে বেঁধে রাখে, যা প্রজন্মের পর প্রজন্ম প্রবাহিত হয়ে আসছে। গৌরবঙ্গটিভি.com-এর পক্ষ থেকে শুভ চৈত্র সংক্রান্তি ও শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। বিশেষ নিয়ম বলতে কি, এগুলো পালনে কিভাবে এই পুজোটা হয়? পালনই করা হয়, এটা সত্যি বলে এটা হচ্ছে মরার পুজো, মানে প্রত্যেকদেরই পুজো, বাবা ভোলেনাথ পুজো বলা হয়।
যে যেই কদিন এই পালনিটা চলছে এই কদিন আপনারা কি খাওয়া দাওয়া করেন আর কোথায় কিভাবে ইয়ে করেন? আমরা তো নিরামিষ হয়, আমাদের আলু সিদ্ধ ভাত, এছাড়া আর কিছু হয় না। আর 3 দিন থেকে সব উপোস। বাড়িতে যান না এখানেই না থাকেন? না, সবাই না। আপনি এই বছর নিয়ে এই প্রথম না এর আগেও সন্ন্যাস এর এর আগের বছর 15 বছর ধরে পুজো করছি। মোট কতজন সন্ন্যাস নিয়েছে এখানে? 40 জন সকলেই ইয়ং। সবাই। আর আপনাদের যে মূল সন্ন্যাসী বলা হয় তিনি তিনি হচ্ছে বাড়ি গেছেন। আপনার নাম? আমরা অভিজিৎ মন্ডল। আর এই জায়গাটার নাম? এটা সুকান্ত পল্লী। কৃষ্ণনগর সুকান্ত পণ্ডিত। কৃষ্ণনগর সুকান্ত পল্লী। আজকে থেকে এই রাতে হবে, আপনি দেখতে পারবেন। কতদিন ধরে কত বছর ধরে বর্ষি খেলাটা হয়? আমাদের এখানে বসিতে মোটামুটি 25 বছর ধরে আমরা বসিতে যাচ্ছি। আমাদের এখানে বাড়ি। এই অসম্ভবটা কি করে সম্ভব করবে? এই দেখো অসম্ভব করে সম্ভব কিভাবে করতে হবে, আপনি নিচে চলে দেখেন। সেই যে বর্ষি ফোটানো হয় এতে কোনো রক্তপাত বা ব্যথা এইসব কিছু হয় না? কিচ্ছু হবে না, রক্তপাত ব্যথা কিচ্ছু হবে না। তো এখন বসি বুঝিয়ে ছেড়ে দেবো, একটু পরে সে কাজ করতে পারবে। এটা কি যে কারো দ্বারা সম্ভব? না, যে কারো দ্বারা সম্ভব না, নিশ্চয় মারতে হবে। যে বসি দেবে তাকেও এই যতদিন ধরে আমরা পুজো করবো ততদিন ধরে তাকে নিরামিষ থাকতে হবে, নিয়ে করতে হবে, নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে আমাদের এখানে। আর আমরাও যারা দেবে তারাও আমাদের নিষ্ঠার সঙ্গে পালন হয়ে থাকতে হবে। যে কাউকে দিলে তো বুঝতে পারছেন, সামান্য একটু কাটলে রক্তপাত হলে কি ব্যথা হয়। ঈশ্বরের নামে নিজেকে অর্পণ করে নিষ্ঠার সঙ্গে করতে এটা সকলের দ্বারাই সম্ভব। হ্যাঁ, নিষ্ঠার সঙ্গে করলে সকলের দ্বারাই সম্ভব। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে বলে এই উপকারিতা কি আছে, কেন এগুলো আমাদের করা উচিত? এগুলো আমাদের সনাতনীদের অবশ্যই করা উচিত। যে আমাদের হিন্দু ধর্মটাকে যে কোনো পুজো নিয়ে আমাদের নিষ্ঠার সঙ্গে পুজো করে এই ধর্মটাকে বাঁচিয়ে রাখতে হবে। যারা আমাদের মোটামুটি এই বছর 10 ধরে আমাদের এখানে একটাই পুজো হতো 50 বছর ধরে। এখন আমাদের আশেপাশে সব পাড়াতেই প্রায় এই পুজোটা শুরু করেছে। এখন সবাই এই পুজোটা করছে। তো চিন্তা করছি মোটামুটি আমাদের হয়তো আমরা বেঁচে থাকবো কিনা জানি না, কিন্তু 100 বছর পরে হয়তো প্রতি ঘরে ঘরে ওই পুজো হয়ে যেতে পারে। আমি মনে করছেন যে হিন্দু ধর্মের প্রতি মানুষের আগ্রহটা আরো